আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ আলা মা آتاهم الله من فضله فقد أتينا على إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে, পবিত্র হজের মাসে ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে একটা দোয়ার মহতী অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে হায়াতে তয়্যিবা দান করে এই মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের প্রিয় নেতা, প্রিয় হাবিব, যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন একটি মানুষ জান্নাতের চৌকাঠও পার হইতে পারবে না, নাকি বলেন? সেই প্রিয় নেতার প্রতি আমরা দরুদ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। দেখেন, আজকের এই দোয়ার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে মোটামুটি ৬০-৭০ জনকে। লোকজন কিন্তু আসবেও,
ঠিক মোনাজাতের কিছু মুহূর্ত আগে তারা আসবে, আয়সা বসবে। আর কোরআন হাদিস থেকে যারা কথা শুনতেছে, এটা কি লাভ না লস? লাভ। এটা আমরা কি মুখে মুখে বলতেছি, কিন্তু আমরা এর প্রতিফল দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি? এর প্রতিফল দেখা হবে যখন মানুষ মারা যাবে। একটা ছোট্ট ঘটনা, একটা এলাকায় একটা সেটেলমেন্টের অফিসার আসছিল। এই ঘটনাটা আমি অনেকদিন আগে শুনছিলাম। একজন সরকারি বড় একজন চাকরিজীবী, একটা কর্মকর্তা একটা এলাকার ভেতরে আসছে। আসার পরে ওই এলাকার ওই গ্রামের যুবকেরা, যারা শিক্ষিত যুবক, বেকার, অনেক টাকা নিয়ে গেছে ওই অফিসারের কাছে, যা বলতেছে আমাদের টাকাগুলি নেন, বিনিময়ে আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, যদিও একটা পিওনের চাকরিও হয়, তাও এরকম একটা ব্যবস্থা করে দেন। তখন ওই সেটেলমেন্টের অফিসার বলতেছে, এই কোটি কোটি টাকা কেন, তামাম পৃথিবীও যদি তোমরা আমাকে দাও, 1 টাকাও ঘুষ নিতে পারবো না, কারণ আমার কাছে কবরের খবর আছে। তখন ওই লোকেরা বলতেছে যে স্যার, এই দেশের একজন সরকারি কর্মকর্তা, একজন পুলিশ বা একজন যে কোনো কর্মকর্তা একটা সিগারেটও যদি ঘুষ দেয় তাও সে খায়, আর আপনার কাছে এত টাকা নিয়ে আসছি, কেন নিতে চান না? কবরের কি খবর আছে? ওই অফিসার বলতেছে, শোনো, কিছুদিন আগে আমার একটা ভাই মারা গেছে, দূরসম্পর্কের আত্মীয় এক ভাই। তো আমি যখন ওই এলাকায় গেছি, যা জানাজা করার পরে লাশটা যখন কবরের ভেতরে নামাবে, কবরের ভেতরে যে লাশ রাখবে এরকম মানুষ আর নাই। বেকায়দায় পরে বাধ্য হয়ে আমি লাশটাকে কবরের ভেতরে রাখার জন্য আমি সেটেলমেন্টের অফিসার আমি নিজে নামছি। নামার পরে ওই লাশটাকে কবরে রাখার সময় আমার পকেটের ভেতরে মোটা অঙ্কের কিছু টাকা ছিল, আর একটা দামি ঘড়ি ছিল। কবর টবর দেওয়া যখন শেষ হয়ে গেছে, আমি উঠে এসে দেখি আমার পকেটের ভেতরে টাকাও নাই, ঘড়িও নাই। তখন মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি ফতুয়া নেওয়ার জন্য, যে হুজুর, অনেকগুলি টাকা, এখন কি করা যায়? ইমাম সাহেব বলতেছে, দেখেন, মাত্র আধা ঘন্টা পূর্বে বা 20 মিনিট 30 মিনিট পূর্বে যে লাশটাকে কবরের ভেতরে রাখছেন, এই লাশটা তো এখনো ফলে নাই, ফাটে নাই, দুর্গন্ধ হয় নাই, কিছুই হয় নাই। সুতরাং অল্প একটু খনন করে আপনারা টাকা পয়সা বের করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওই অফিসার বলতেছে, আমরা কয়েকজন লোক মিলে ওই লাশটাকে, কবরটাকে খনন করে যখন টাকা পয়সা বের করে নেওয়ার জন্য কবরের দিকে রওনা করলাম, অল্প একটু রাস্তা যাওয়ার পরে কবরের যে দেওয়াল থাকে, ওই ওয়ালের কাছে যাওয়ার পরে আমি অফিসারের কলিজার ভেতরে কেমন জানি একটা ভয় পয়দা হয়ে গেল। আমি আর কবরের কাছ পর্যন্ত গেলাম না। কবরের কাছে না যাইয়া কবরের যেই জায়গায় ওয়াল দিয়েছে, প্রাচীর দিয়েছে, ওই জায়গায় দাঁড়ায় থাকলাম। কিন্তু আমার সাথী সঙ্গী কয়েকজন মিলে কবরের কাছে যায়। কবরটা যখন অল্প একটু খনন করছে, ওপরের থেকে 2 থেকে 3টা বাঁশ সরায় দেখে মানুষের কবর হলো 100 হাত আর লম্বায় 3.5 হাত। এই রকম একটা কবর খনন করে রেখে গেছে। মাত্র 30 মিনিট পূর্বে যেই মাইয়াটাকে কবরের ভেতরে নামাইছে, ওই মাইয়া তার এককভাবে নাই, ওই মাইয়াতের কাপড়ের কাপড় কবরের এক জায়গার ভেতরে জড়ো করে রাইখা দিছে, আর ওই মাইয়াতের পুরা বডির গোস্ত টুকরা টুকরা করাইছে। শুধু এতটুকুই নয়, কবরের বিশাল এরিয়া অন্ধকারে ভরা। ওই অফিসার বলতেছে, এমন বড় বড় 2টা সাপ ওই গোস্তগুলোকে কর্মর কর্মর আওয়াজ করে খাচ্ছে। এই দৃশ্য দেখে এমনি সেন্সলেস হয়ে কবরের পাশে পড়ে গেছে। তাহলে একবার আপনি বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, মাত্র আধা ঘন্টা পূর্বে যেই লোকটাকে কবরের ভেতরে নামানো হয়, যদি এই অবস্থা কবরের ভেতরে হয়, তাহলে হাজার হাজার বছর কবরের ভেতরে থাকতে হবে। কি অবস্থা হবে? আজকে যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতটার সম্পর্কে সূরা নিসার ভেতরে আল্লাহ পাক বলেছেন, তোমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে যাদের কলিজার ভেতরে হিংসায় ভরা, বিদ্বেষে ভরা। এই সমস্ত মানুষদেরকে যখন কবরের ভেতরে রাখা হবে, আল্লাহ পাক বলেছেন মুনকার নাকির এমন 2 জন ফেরেশতা যাদের চোখও থাকবে না, কানও থাকবে না।
যাদের কলিজার ভিতরে হিংসায় ভরা। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে হিংসা। অনেক মানুষের ভেতরে আছে হিংসা, কারণ হিংসা বিদ্বেষ মানুষদেরকে, আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন হিংসা এমন ক্ষতিকর জিনিস। আপনি একজন মানুষের টাকা পয়সা আছে বা ধন দৌলত আছে, ওই মানুষকে দেখে যদি আপনি হিংসা করেন, একজন মানুষ ভালো চলে আপনি যদি ওকে দেখে হিংসা করেন, আল্লাহ রাসূল বলেছে এই হিংসা ওই মানুষের নেক আমলগুলো ধ্বংস করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হিংসা এত খারাপ জিনিস, আল্লাহ রাসূল বলেছেন কোনো মানুষকে দেখে কোনো মানুষ যদি হিংসা করে, তার নেক আমলগুলা এমনি এমনি কাটা যাবে, আপনার গুনাহ করা লাগবে না, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মুনকার নাকির এমন দুইজন ফেরেশতা, আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন এই হিংসুকের হিংসা মানুষের কলিজার ভিতরে, যার কলিজার ভিতরে হিংসা থাকবে ওই মানুষটাকে কবরে নামানোর পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা প্রত্যেক বান্দার কবরে নাজিল করা হয়। এই মুনকার নাকির ফেরেশতা বান্দাদেরকে কবরে রাখার পরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কত ধনী ছিলে নাকি? এই প্রশ্ন করবে। তুমি কি ছিলে? তুমি দ্বীনি ইলম শিক্ষা করেছো কিনা? তুমি কোরআন হাদিস শিক্ষা করেছো কিনা? তুমি কতটুকু জ্ঞানবান ছিলে? কি করেছো? কিছুই প্রশ্ন হবে না। কত টাকার মালিক ছিলে? কত জমি কিনেছো? কত জায়গা কিনেছো? এগুলা কিছুই প্রশ্ন করা হবে না। আল্লাহ রাসূল বলেছে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওমার দীনুকা, তোমার দিন কি, ওমার নাবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের উত্তর যদি প্রত্যেকটা মানুষের জানা আছে, যদি আপনি দিতে পারেন, কবর হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। যদি উত্তর না দিতে পারেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসিরে হক্কানিতে আছে, তারপরে তাফসিরে আবু বকর জাকারিয়াতে আছে, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা তাফসির লিখেছেন এইভাবে মুনকার নাকির এমন দুইজন ফেরেশতা হবে, যদি প্রশ্নের জবাব না দিতে পারো কবরে পিটন শুরু হবে, পিটন। কারণ মুনকার নাকিরের চোখও থাকবে না, কানও থাকবে না। এই জন্যই আল্লাহ বলেছেন কারণ মানুষ দুনিয়াতে যদি একটু কষ্ট পায়, যদি আপনি মারেন, একজন মানুষকে মারতেছে যদি দেখে, যদি কানেও না শুনতে পারে, চোখ দিয়ে দেখলে, মানুষের কষ্ট দেখলে মানুষের কলিজার ভেতরে দয়া হয়। কলিজার ভেতরে দয়া হয় না? একজন মানুষের কষ্ট দেখলে দয়া হয় কি না? যত বড় পাষাণ দিলের মানুষ হোক না কেন, আল্লাহ রাসূল বলেছে যত বড় পাষাণ দিলের, যত বড় পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, মানুষের শরীর থেকে যখন একটু রক্ত ঝরে অথবা কষ্ট দেখে, অবশ্যই যে ব্যক্তি মানুষ, যাকে আমি আল্লাহ মানুষত্ব দান করেছি, এই মানুষের দিলের ভেতরে, কলিজার ভেতরে দয়া হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনকার নাকিরের আমি চোখ রাখবো না, কারণ দেখলে দয়া হবে। 2 নম্বরে তার কান থাকবে না। কারণ হলো মানুষ যদি চোখেও না দেখতে পারে, একটা মানুষ যদি হাউমাউ করে কান্দে, কান্দার কারণে ওই কান্নার আওয়াজ যদি মানুষের কানের ভেতরে যায়, তাহলে মানুষের অবশ্যই কলিজার ভেতরে দয়া হবে। দেখি কি জন্য লোকটা কাঁদতেছে, জিজ্ঞেস করে দেখি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেছে মুনকার নাকিরের কানও থাকবে না, চোখও থাকবে না। যদি প্রশ্নের জবাব দিতে পারো মুনকার নাকির ফিরে আসবে, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো মুনকার নাকিরের হাতে এমন একটা হাতুড়ি দেব, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে 70,000 ফিট মাটির নিচে চলে যাবে, ওখান থেকে আবার টেনে তোলা হবে, আবার বাড়ি দেওয়া হবে, এরকম করে শাস্তি দিতে থাকবো। এই জন্য হিংসুকের হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য হিংসা বিদ্বেষ খুব খারাপ জিনিস। আরো একটা বিষয় আমাদের মুসলমানের ভেতরে আছে, সেটা হলো গীবত করা, গীবত গাওয়া। গীবত বোঝেন না? যে একজনের কথা অপরের কাছে গিয়া বলা। গীবত শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে একজনের দোষ গুণ বা যেই মানুষের দোষ গুণ আছে ওই মানুষের কাছে না বলে অন্য মানুষের কাছে বলা, এইটাকে বলা হয় গীবত। আল্লাহ রাসূল বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, যেই ব্যক্তি সমাজে জিনা করে তার থেকেও নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের গীবত করে। এটা কি খুব সাধারণ কথা? সাধারণ? আমাদের তো মনে হয় সাধারণ। আমরা তো এইটার ভিতরেই মুসলমান ধ্বংসের মূলে। আল্লামা তকি উসমানী, ওই যে পাকিস্তানের একজন আলেম,
উনি ওনার একটা কিতাবের ভিতরে লিখেছেন যে মুসলমান ধ্বংসের মূল 1 নাম্বার কারণ হচ্ছে মানুষের প্রতি মুসলমানের প্রতি হিংসা করা। 2য় নম্বর হচ্ছে মুসলমানেরা গীবত চর্চা করে, যার কারণে আজকে মুসলমান অধপতনের দিকে যাচ্ছে। এই জন্য হিংসা গীবত খুবই খারাপ জিনিস। আল্লাহ রসুল আরও এক হাদিসে বলেছে, যেই ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। কিয়ামতের দিনে এমন অনেক মানুষ আছে নিজেদের আমল নামায় দেখবে জিনার গুনাহ লেখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই সম্পর্কে বলেন, মাইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কিয়ামতের দিনে অনেক মানুষ দেখবে তার আমল নামায় জিনার গুনাহ লেখা আছে, জিনার গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি জিনা করা তো দূরের কথা, কোনোদিন জিনার কাছেও যাই নাই, তাহলে আমার আমল নামায় জিনার গুনাহ লেখা কেন? আমি তো কোনোদিন জিনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি জিনা করো নাই ঠিক আছে, কিন্তু এমন একটা কাজ করেছো যেই কাজটা জিনার কাজকে সহজ করে দেয়, জিনার কাজকে প্রমোট করে। অথবা তুমি গীবত করেছো, এই গীবত করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় জিনার গুনাহ লিখে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাদের ভেতরে যারা গীবত করি, এখন একবার চিন্তা করে দেখেন তো, মানবতার দিক থেকে গীবত কি ভালো জিনিস? কথা বলেন না কেন, ভালো জিনিস? 2 নম্বরে বলা হয়েছে, ওয়ামাইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি, অনেক মানুষ দেখবে আমল নামায় হজের সওয়াব লেখা আছে, অনেক মানুষ দেখবে আমল নামায় হজের সওয়াব লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি জীবনে তো হজ করা তো দূরের কথা, কোনোদিন এতগুলো টাকাও একসাথে চোখে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি হজ না করলে কি হবে, কিন্তু এমন একটা কাজকে তুমি সাপোর্ট করেছিলে, এমন একটা মানুষকে তুমি সমাজের নেতা বানাইছিলে, এমন একজন মানুষকে তুমি ভোট দিয়েছিলে, যেই মানুষটা সংসদে যাওয়ার পরে, ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, সংসদ নেতা হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে হজের কাজটা সহজ করে দিয়েছিল। যার কারণে তুমি ওই লোকটাকে সাপোর্ট করার কারণে, ভোট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার আমল নামে একটা হজের সওয়াব লিখে দিয়েছে। এই জন্য আমাদের সমাজপতি, বিচারপতি এমন লোকজনকে বানানো দরকার, যেই লোকটা গেলে আমাদের জন্য অন্তত কাজ করবে, নাকি বলেন? আমাদের জন্য কাজ করবে না এমন লোক নাই, আছে কিন্তু অবশ্যই, কিন্তু আমরা সেই কাজগুলোকে সমর্থন করি না। আমরা শুধু অন্যায়, অত্যাচার, সমাজে অশ্লীলতা, গীবত, হিংসা, বিদ্বেষ এইগুলো নিয়ে আসি, পড়ে আসি। আপনি থাকেন এইভাবেই থাকেন, আপনার এইভাবে করতে করতে দুনিয়া আখেরাত উভয়টাই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভালো হওয়ার চিন্তা ভাবনা করেন যে অন্তত নিজে বাঁচার চেষ্টা করি, নিজে বাঁচার চেষ্টা করি, কারণ কবরের জিন্দেগিতে আমিও বাঁচাবো না, আমি আমার বাবাকে বাঁচাবো না, আমার মা আমাকে বাঁচাবে না, আমার স্ত্রী আমাকে বাঁচাবে না, কেউ কাউকে বাঁচাবে না। সেই দিন নিজের চিন্তায় নিজে ব্যস্ত। যার জন্য টাকা পয়সা, সয় সম্পত্তি যা কিছু রেখে যান, কেউ বাঁচাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবাসার ভেতরে, সূরা আবাসার ভেতরে বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। সেই দিন পালিয়ে যাবে সবাই। সর্বপ্রথম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই পালাবে, মা পালাবে, বাবা পালাবে, স্ত্রী পালাবে, সন্তান পালাবে। একবারে 7 জনের নাম সিরিয়াল আকারে দিয়ে আল্লাহ পাক বলেছেন, এই 7 জন তোমার থেকে পালিয়ে যাবে, দেখলেই দৌড় দিবে। তাও দৌড়ের ধরন হচ্ছে, ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানুষকে যখন কোনো জিনিস আক্রমণ করে, বাঘ যদি মানুষকে তাড়া করে, খাওয়ার জন্য যদি আক্রমণ করে, ওই মানুষ কত জোরে দৌড়াবে বলেন? নিজের যত শক্তি আছে, নাকি বলেন? নিজের যত শক্তি আছে যে এই বাঘের থেকে আমাকে বাঁচতে হবে, এই রকম স্পিডে দৌড়ায়। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিনে মানুষ তার আপনজন দেখলে এর থেকেও দ্রুত পালাবে। তাহলে কি অবস্থা হবে? কেউ বাঁচাবে না, কেউ না। সেই জন্য নিজের আমল নিজে ঠিক করে যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি যে কথাগুলি বললাম এখান থেকে 3টা শিক্ষা। 1 নম্বরে হচ্ছে হিংসা করা যাবে না। হিংসা শুধু 3টা ক্ষেত্রে জায়েজ আছে।
তার ভেতরে 1 নাম্বার হলো একজন মানুষের টাকা পয়সা আছে, সে দান সৎকা করতেছে, তখন আপনি হিংসা করতে পারেন যে আমার যদি টাকা পয়সা হয় আমি এরকম দান করব। 2 নাম্বার হচ্ছে একজনের এলেম আছে, আপনার ওইটা দেখে হিংসা করতে হবে যে আমি ওর মতো এলেমওয়ালা হব। এগুলা ক্ষেত্রে হিংসা না, আমরা হিংসা করি যে ওর টাকা পয়সা আছে আমারও হওয়া লাগবে নাকি, আমাদের চিন্তা ভাবনা এরকম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এই হিংসা বিদ্বেষ এবং গীবত পরিহার করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাযা মিন ইনদাল্লাহি তাওয়াক্কালতু ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।